আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা স্পেশালি আমার ভাইয়েদের জন্য। তবে বোনরাও চাইলে দেখতে পারো, সমস্যা নেই, কারণ সব মেয়েরা আজকের ভিডিওতে আমি যেই কথাগুলো বলবো এমন না। তো শুরু করি। সেটা হচ্ছে, দেখো, কিছু মেয়ে আছে, তোমরা রিলেশন যখন করো অনেক কিছু তোমরা মানিয়ে নাও, তাই না? আমরা জানি কি যে ছেলেরা অনেক স্ট্রং হয়, ছেলেরা অনেক শক্ত হয়, ছেলেরাই মনে হয় মেয়েদেরকে বেশি ঠকায়, ছেলেরা বেশি ছেড়ে যায়, তাই না? কিন্তু বাস্তবিক অর্থে উল্টাটাও হয়। অনেক ভালো ছেলেরা আছে, আমার অনেক ভালো ভাইয়েরা আছে যারা আসলে ঠকে, যারা আসলে কষ্ট পায়। হ্যাঁ, আজকের ভিডিওটা আমি ওই সব ভাইয়াদের জন্য করতেছি। দেখো, তোমার পার্টনার সব দিক থেকে ভালো, তাই না? তার ক্যারেক্টার ভালো, তারপরে সে তোমাকে ভালোবাসে, সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় সমস্যা আছে। কি সমস্যা ভাই? সমস্যাটা হলো এই যে সে তার ফ্যামিলির প্রতি অতিরিক্ত কনসার্ন। সে তার ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসে আমার থেকেও। একটা ভাই আমাকে এই কথাটা বলেছে যে ভাই আমি কি করব, তার চরিত্র ভালো, সে আমাকে ভালোবাসে, কিন্তু সব সময় দেখি কি তার ফ্যামিলির থেকে আমাকে কখনোই উপরে রাখতে পারে না। আগে সে তার ফ্যামিলি মেনটেন করে, তারপরে আমি 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 তার একজন স্পেশাল মানুষ। আমি বিয়ে করলে তার হাজবেন্ড হব, তাই না? এমন অবস্থায় আমি যদি তার ফ্যামিলির কোনো খারাপ লাগা নিয়ে সমালোচনাও করি, সে আমাকে দুই দ্বন্দ্ব গালিগালাজ করতে বা অপমান করতেও পিছুপা হয় না, আমাকে এইভাবে প্রশ্ন করতেছে। তো এই যে জিনিসটা, এটা কি হয় দেখো, মানে তোমার সবকিছু ঠিক আছে, কিন্তু জানো আমরা কি হয় যে আমরা ছেলেরা, বিশেষ করে ছেলেদের কিন্তু একটা নেচার আছে, ঠিক আছে? মেয়েরাও এটা শুনে রাখো, ছেলেদের একটা নেচার আছে, সেটা হচ্ছে যদি কোনো ছেলে তোমাকে সত্যি সত্যি লাভ করে, বা যদি কোনো ছেলে কোনো মেয়েকে সত্যি সত্যি ভালোবেসে থাকে, এই ছেলে একটা বাতাসও যদি ওই মেয়েকে টাচ করে যায়, অন্য কোনো মানুষের বাতাসও ওই মেয়েকে টাচ করে যায়, ওই ছেলে কখনোই এটা মানতে পারবে না। এটা ছেলেদের সাইকোলজি, ছেলেরা এটা পারে না। ছেলেরা যেই মেয়েকে সত্যি সত্যি ভালোবাসে তাকে শুধু তার করে পেতে চায়। হ্যাঁ, তার মানে তার উপরে যদি অন্য কোনো মানুষের, অন্য কোনো ছেলের নিঃশ্বাসও পড়ে, তাহলে ভালোবাসার মানুষ জাস্ট পাগল হয়ে যায়, ঠিক আছে? আর এইরকম একটা ভালোবাসার মানুষ যদি কোনো মেয়ে পেয়ে যায়, তাহলে বুঝতে হবে সেই মেয়ের ভাগ্য, সেই মেয়ের কপাল অনেক ভালো। কারণ এই যুগেও এত ভালোবাসা সমৃদ্ধ একটা পুরুষ মানুষ পাওয়া খুবই কঠিন। তো সমস্যাটা হয় এইখানে যে দেখা যাচ্ছে কি এই ছেলেগুলো রিলেশন করে, সব করে, বাট এদের মূল্যায়নটা সঠিক হয় না। এখন এই যে ছেলেগুলা ভাবতেছে আমার পার্টনারের তো চরিত্র ভালো, আমার পার্টনার তো আমাকে ভালোবাসে, কিন্তু তার ফ্যামিলির কোনো কিছু আমার খারাপ লাগলেও আমি বলতে পারতেছি না, বা আমার থেকে অধিক প্রায়োরিটি সে তার ফ্যামিলিকে দিচ্ছে। এইখানেই ডেঞ্জারাস সাইন আছে, আমি বলতেছি এইখানেই ডেঞ্জারাস সাইন আছে। তোমাকে বুঝতে হবে এই জায়গার থেকে, হয় তোমাকে গোটা রিলেশনটাকে ঠিক করে আনার চেষ্টা করতে হবে, যেটা আমি তোমাকে আজকে বলে দিব সেটা তুমি মাথায় রাখো, আর না হলে এই রিলেশনটা তোমাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তার চরিত্র যতই ভালো থাকুক, তারপরেও মেয়েরা, আমার বোনেরা, আপনারা বেশি কষ্ট নিয়েন না। তারপরে আমি বলি, যেই সব মেয়েরা, আমি সব মেয়েদের কথা বলতেছি না, যারা অতিরিক্ত বাবার বাড়ি ভক্ত হয়, যেসব মেয়েরা যারা অতিরিক্ত স্বামীর থেকে বাবার বাড়ির অন্যদের ভক্ত হয়, ওই সব মেয়েদের দিয়ে কোনোদিন ভালোভাবে সংসার করা সম্ভব না। কারণ একটা জিনিস তুমি দেখো, তুমি সমালোচনা করতে পারতেছো না। আচ্ছা, আমি মেনে নিলাম সমালোচনা জিনিসটা ভালো না, এটা আসলে করার দরকার নেই, আমি মেনে নিলাম, কিন্তু তুমি আমাকে এটা বলো ভাই, তোমার কি কম পড়তিছে না?
আমি বলতে চাচ্ছি তোমার ভালোবাসায় কি কোনো কমতি পড়তেছে না? আমার তো মনে হয় ওই ফ্যামিলির লোকেদের জন্য তোমার ভালোবাসার ব্যাঘাত ঘটতেছে, তোমার ভালোবাসার কমতি পড়তেছে। তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য এত করো, তুমি এমন কি তোমার ভালোবাসার মানুষের জন্য নিজের জীবনটা অবধি বাজি রাখতে দ্বিতীয়বার ভাববে না, অথচ তোমার ভালোবাসার মানুষটা তার ফ্যামিলি মেম্বার্সদের, এবং এমন এমন মেম্বার, শুধু বাবা মা না, দেখা যাচ্ছে ভাই বোন দুলাভাই ভাগ্নে ভাগ্নি সবকিছু মিলায় এমন একটা অবস্থা নিজের ভিতরে তৈরি করছে যে এদের কারোর থেকে যেন তোমার মূল্য নাই, আগে ওরা তারপরে তুমি। তাহলে আমি বলি তুমি ভাই ফুল স্টপ দাও, কারণ এটা আজীবন হবে। আর এটা যদি ঠিক করতে চাও তাহলে আজকে আমি তোমাকে স্টেপ দেই, কিছু কথা বলি, শোনো। তুমি তোমার পার্টনারের সাথে কথা বলবা, এবং খুব নমনীয় হওয়ার দরকার নেই, স্ট্রেট ফরওয়ার্ড। ভাই তুমি পুরুষ মানুষ, এবং বিয়ে হচ্ছে একটা এমন একটা জিনিস, এত সিরিয়াস একটা জিনিস যেখানে তোমার হোল লাইফ জড়িত। হ্যাঁ তুমি বলতে পারো ভাই ছেলে মানুষ, আমি তো 4 বিয়ে করতে পারি, এটা মুখে বলা যায় ভাই। বর্তমান যুগে 4টা বিয়ে করা কঠিন আছে ভাই, সম্ভব হয় না, সব সময় সম্ভব না। তো তুমি তোমার পার্টনারকে বলবে, দেখো আগে তোমাকে বুঝতে হবে যে একটা হাজবেন্ডের গুরুত্ব কতটুকু, এটা তুমি তাকে বোঝাবে। এখন সে বলতে পারে দেখো তুমি তোমার হাজবেন্ড না, কথা ঠিক আছে, কথা রাইট, কিন্তু একটা জিনিস কি, তুমি তাহলে তাকে এটা এনশিওর করতে বলবা যে দেখো আমি যদি তোমার হাজবেন্ড হই আফটার ম্যারেজ, বিয়ের পরে, তুমি কখনোই আমার থেকে ওই মানুষগুলোকে অধিক প্রায়োরিটি তো দিতে পারবা না। আমি এখানে অসুস্থ, আমার এখানে তোমাকে প্রয়োজন, তুমি তো সেটা রেখে তুমি তো সবসময় তাদের প্রায়োরিটি দিতে পারবে না। আমি বলতেছি না যে বাপের বাড়ি যাওয়া তার বন্ধ করে দাও বা কিছু না, আমি এমন কিচ্ছু বলতেছি না, বাট যাদের সাথে এই জিনিসটা ঘটে শুধুমাত্র তারা জানে যে এই জিনিসটা কত পেইনফুল। একটা সংসার, আমরা সবাই জানি একটা মেয়ের সংসার তার মা নষ্ট করে দিতে পারে। হ্যাঁ এটা সত্য কথা, একটা মেয়ের সংসারকে শুধুমাত্র ভুল পরামর্শ দানের কারণে, এবং ওই মেয়ে শুধুমাত্র বাপের বাড়ির ভক্ত হওয়ার কারণে তার সাজানো গোছানো সংসারটা সে নষ্ট করে ফেলে, সে ধ্বংস করে ফেলে। এর ফলে সে নিজে ক্ষতিগ্রস্ত হয়, তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয় তার বেচারা স্বামী, এবং তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয় যদি সেইখানে কোনো ছেলে বা মেয়ে হয়ে থাকে, তাহলে সেই ছেলে বা সেই দুনিয়াতে আসা ওই মেয়েটা। তো এখন থেকেই বলি যে এইরকম বাপের বাড়ি ভক্ত এই ধরনের মেয়ে থেকে একটু সাবধান থাকতে হবে। তুমি তাকে ডাকো, তুমি তাকে বুঝিয়ে বলো যে দেখো এটা করলে হবে না, তোমার আগে আমার প্রায়োরিটি দিতে হবে, তোমার আগে আমার প্রায়োরিটি অবশ্যই দিতে হবে। তুমি আমার প্রায়োরিটি না দিতে ওদিকে যেতে পারো না। হ্যাঁ তুমি আমার এখানে 100% এফোর্ট দিয়ে তুমি তারপরে যেতে পারো, বাট তুমি আমাকে দিবা 20% এফোর্ট, ওইদিকে 80% দিবা, তাহলে তো হয় না, তাই না? তাহলে কি হয়? কিন্তু আমাদের সমাজে এরকম এখন এই 2026 সালে সেরকম অনেক মেয়ে আছে যারা আসলে শ্বশুর বাড়ির লোকদের সহ্য করতে পারে না, শ্বশুর বাড়ি সহ্য করতে পারে না, ইভেন তার স্বামীকে যতটুকু রেসপেক্ট দেওয়া প্রয়োজন সেটাও দিতে পারে না। ইসলামে বলে, ইসলাম এই যে যে ধর্মটা, এই ধর্মের ভিতরে বলা আছে, ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, মানে বোঝানোর অর্থে যে যদি এরকম কোনো নিয়ম থাকতো যে আল্লাহর পরে যদি কাউকে সিজদা করা যেত, তাহলে প্রত্যেকটা মেয়েকে বলতো উনি যে তোমরা তোমার স্বামীকে সিজদা করো। এতটা সিগনিফিকেন্ট ব্যাপার, এতটা ইম্পর্টেন্ট একটা স্বামীর একটা মেয়ের জীবনে, কিন্তু সেই স্বামীর কথা না শুনে, স্বামীর কথা না ভেবে, স্বামীর কথা চিন্তা না করে সারাদিন যদি বাপের বাড়ির কথাই চিন্তা করতে থাকে একটা মেয়ে, আমার বাপের বাড়ির কথা চিন্তা করতেছে, এদিকের কোনো কিছু ঠিক নাই, ওদিকে নিয়েই পড়ে আছে, তাহলে কি আসলে এরকম মানুষের সাথে সংসার করা সম্ভব? বিয়ে করলে প্রথম 3 মাস 1 বছর ভালো লাগবে, কিন্তু বিয়েটা তো আমৃত্যু একসাথে থাকার জন্য আমরা করি নাকি? সেটা কি আসলে আদতেই সম্ভব? কাজেই এই ধরনের মেয়েদেরকে সরাসরি কথা বলো যে তোমার এরকম থাকলে চলবে না। সে যদি
তোমাকে ডিরেক্ট রিজেক্ট করে যে না আমি এরকমই, আমি এরকমই, আমার বাবার বাড়ি আগে, আমার ভাই বোন ভাগ্নি দুলাভাই বাবা মা সবাই আগে, তারপরে তুমি, তার যদি এটা মুখেও না বলে বাট তার আচার আচরণও যদি এমন থাকে, দয়া করে এই সম্পর্ক বা এই রিলেশনটা স্কিপ করে দাও। এটা এগিয়ে নিয়ে যেও না। তুমি একটা ছেলে মানুষ ভাই, তুমি সারাটা জীবন এটার জন্য পস্তাবা। মনে করবা তুমি ছেড়ে দিবা, ছেড়ে দিতে পারবা না, এত সোজা না, এত সোজা না যে বিয়ে করলাম ছেড়ে দিলাম, চার বিয়ের তো কোনো ব্যাপার না, আরেকটা করে নিলাম, এটা সম্ভব না, এটা পারবে না। এজন্য আমি বলি যে এই বাপের বাড়ি ভক্তি করা মেয়েগুলোর থেকে সাবধান হও, ব্যালেন্স করা মেয়েগুলোর দিকে এগিয়ে যাও। আমি বলতেছি না যে একনিষ্ঠভাবে বা একতরফা ভাবে মেয়েটা তোমার ভক্তি মানে তোমাকে ভক্তি করুক, ব্যাপারটা এমন না। ওরকম হলে তো ভালো হয় তোমার জন্য, বাট যেই মেয়ে ব্যালেন্স করতে পারে যে না আমার হাজবেন্ডের এতটুকু চাহিদা আমার পূরণ করা উচিত বা করতে হবে, আমার শ্বশুর বাড়ির এতটুকু চাহিদা আমার পূরণ করা উচিত বা করতে হবে, এই ব্যালেন্সটা যেই মেয়েটা করতে পারে, তুমি শুধু সেই মেয়েটার সাথেই স্টে করো। এটা আমার মানে খুব ফিল হইলো আমার ওই বন্ধু বলার পরে। আজকালকার যুগে এরকম মেয়েও আছে। তো এই এই ঘটনাটা বেশি করে যেসব ছেলেরা বেশি ইমোশনাল হয় তাদের সাথে এই ঘটনাটা ঘটে থাকে। তাই আমি বলি যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা দূরে রেখে বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখো যে এরকম মেয়ে আসলে বিয়ে করলে তোমার জীবন শান্তিময় হবে না অশান্তিতে ভরে যাবে, সেই চিন্তা করে এগো। রেগুলার ভিডিও আনতেছি, আমার ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর কমেন্টে এরকম কোন ধরনের ভিডিও চাও সেটা লিখে জানাও, আমি পরবর্তী ভিডিও তোমাদের কমেন্টের উপর বেস করে হলো করবো ইনশাল্লাহ। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।